আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিনে ১.৫ বছর ধরে চালানো নির্যাতন, অত্যাচার, শিশু থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষের নৃশংস হত্যার ফলই হয়তো এটা। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া একটি বৈচিত্র্যময় শহর, যেখানে বিভিন্ন সংস্কৃতি, মতাদর্শ এবং জীবনধারা মিশে থাকে। তবে তাদের কার্যকলাপ ইসলামী আদর্শ এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। লস অ্যাঞ্জেলসে যৌন ব্যবসা, পর্নোগ্রাফি, অবৈধ সম্পর্ক, নগ্ন নৃত্য ও যৌন উদ্দীপক কর্মকাণ্ড সামাজিকভাবে প্রচলিত। মদ্যপান লস অ্যাঞ্জেলসের সামাজিক পরিবেশেও প্রচলিত। বারের পাশাপাশি নাইট ক্লাব, উৎসব এবং ব্যক্তিগত আড্ডায় এটি একটি স্বাভাবিক বিষয়, যা ইসলামী নীতিতে সম্পূর্ণ নিষিদ্ধ। হলিউডের যত সিনেমা রয়েছে সবকিছু এই লস অ্যাঞ্জেলসেই তৈরি হয়। বড় বড় সব ধনী ব্যক্তি এবং মিলিয়নার, বিলিয়নার সবার বসবাস এই লস অ্যাঞ্জেলসেই। এছাড়াও অনেক ইসলাম বিরোধী বার্তাও এই লস অ্যাঞ্জেলস থেকেই প্রচার করা হয়। এছাড়াও ক্যাসিনো এবং বিভিন্ন ধরনের জুয়ার প্রচলন তো রয়েছেই, যা ইসলামে হারাম বলে বিবেচিত। সবকিছু মুহূর্তের ভেতরেই পুড়ে ছাই। কেউ একটা সম্পদ, টাকা পয়সাও নিয়ে যেতে পারেনি। কোনো মতে নিজের জীবন নিয়ে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। হাজার হাজার মানুষ গৃহহীন। দুদিন আগেও যারা ছিল মিলিয়নার, বিলিয়নার, তারা আজ রাস্তায়। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়িঘরের চিহ্ন পর্যন্ত নেই। তবে এই ঘটনা ২-১ দিনের জন্য হলেও মেনে নেওয়া যায়। ক্রমশ বাড়তে চলেছে এই দাবানল। অন্যদিকে হাওয়াই দ্বীপে শুরু হয়েছিল গলিত লাভার উত্থান। এই গলিত লাভা পৌঁছেছে ২০০ ফিট উচ্চতায়, যা পরিণত হয়েছে জ্বলন্ত ঝর্ণায়। এই ঝর্ণা থেকে ক্রমশ গলিত পাথর নির্গত হচ্ছে, যা নিয়ে আতঙ্কে বসবাস করছে পুরো এলাকাবাসী। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের মধ্যে সবার উপরেই থাকবে আমেরিকা, যার কথাই এবং সাহায্যে মুসলিম জাতির উপর চালানো হয় নির্যাতন, যার উদাহরণ ফিলিস্তিনবাসী। অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক সবকিছুতেই উন্নত দেশ আমেরিকা। তবুও এই দাবানলের কাছে বারবার মুখ থুবড়ে পড়ছে তারা। এত বিজ্ঞান, এত গবেষণা কোনো কিছুই কাজে আসেনি। দাবানল নেভাতে বিমান এবং হেলিকপ্টার থেকে পানি ছেটানো, অগ্নি নির্বাপক ফোম ও পাউডার ছেটানো, আগুনের লাইন তৈরি, ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার কোনো কিছুই দাবানলকে ঠেকাতে পারেনি। ক্রমশ দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে চলেছে। এর সাথে আরও যুক্ত হয়েছে ঝড়ো বাতাস, যা এই দাবানলকে আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। যারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে তারাই আজ অসহায় হয়ে পড়েছে এই দাবানলের কাছে। কিছুই করার নেই। এত উন্নত রাষ্ট্র, এত প্রযুক্তিগত উন্নতি, তবুও আগুন নেভাতে সক্ষম হচ্ছে না যুক্তরাষ্ট্র। মাটির নিচ থেকে আগুন বেরিয়ে আসছে, যার কাছে রীতিমতো হার মানতে বাধ্য হচ্ছে সকল প্রযুক্তি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে সকল প্রকার ইসলাম বিরোধী কার্যক্রমই প্রচলিত। এছাড়াও গাজায় মানুষের ওপর নির্যাতন, মসজিদুল আকসায় হামলা, এসব কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গজব নাযিল করেছেন। ফিলিস্তিনে ১.৫ বছর ধরে চালানো নির্যাতন, অত্যাচার, শিশু থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষের নৃশংস হত্যার ফলই হয়তো এটা। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইতিহাসে এমন বহু জাতি রয়েছে যারা আল্লাহর হুকুম অমান্য এবং প্রকাশ্যে পাপাচার করার কারণে আল্লাহর গজব দ্বারা ধ্বংস হয়ে যান। নূহ আলাইহিস সালামের জাতি, তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণে মহাপ্লাবনে ধ্বংস হয়। সূরা হুদ আয়াত ৩৬। লূত আলাইহিস সালামের জাতি, তারা পাপাচার ও অনৈতিক কাজ করায় আল্লাহ তাদের ওপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন। সূরা হিজর আয়াত ৭৪।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হয় তখন তাদের মধ্যে প্লেগ, ভাইরাস এবং এমন এক রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষরা কখনো দেখেনি। সুনানে ইবনে মাজাহ 4019। যে মসজিদুল আকসায় বারবার হামলা করা হয়েছে সেই মসজিদুল আকসার পবিত্রতা এবং গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, পরম পবিত্র সেই সত্তা যিনি রাত্রিতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমরা বরকতময় করেছি। সূরা আল ইসরা আয়াত 1। এই আয়াতটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের ঘটনা উল্লেখ করে, যেখানে তিনি মসজিদুল আকসায় গিয়ে সমস্ত নবীদের ইমামতি করেন। যে ফিলিস্তিনের ভূমিতে ঝরেছে হাজার হাজার শিশুর প্রাণ, সেই ফিলিস্তিনের ভূমিকে পবিত্র ভূমি হিসেবে পবিত্র কোরআনে বলা হয়েছে, হে আমার জাতি, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন। সূরা মায়েদা আয়াত 21। যে ফিলিস্তিনে বর্তমানে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে সেই ফিলিস্তিনকে নবীদের ভূমি হিসেবে বিবেচনা করা হয়। এখানে অনেক নবী বসবাস করেছেন এবং তাদের দাওয়াতের কাজ চালিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করেছেন এবং এখানেই তিনি ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার জাতিকে ফিলিস্তিনে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বিভিন্ন স্থানে তার দাওয়াতের কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পবিত্র ভূমি ফিলিস্তিনি হবে মুসলমানদের শেষ আশ্রয়স্থল। সুনান আবু দাউদ 2483। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর আদেশ অমান্য করে তারা পার্থিব ও আখিরাত উভয় জীবনেই শাস্তি পাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন সংকীর্ণ হয়ে যায় এবং কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করব। সূরা তাহা আয়াত 124। গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কমপক্ষে $1790 কোটি পরিমাণ সামরিক সহায়তা প্রদান করেছে, যা এক বছরে ইসরায়েলের জন্য রেকর্ড পরিমাণ সহায়তা। আর এই সামরিক শক্তি ব্যবহার করেই ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর অমানসিক নির্যাতন শুরু করেছে ইসরায়েল। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ কাউকেই হত্যা করতে দ্বিধা করেনি ইসরায়েলের সেনারা। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিন দখলদারিত্ব এবং নিপীড়নের শিকার। ফিলিস্তিনিদের ভূমি দখল, জনগণের উপর অত্যাচার এবং মসজিদুল আকসায় হামলার মাধ্যমে ইসলামী ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চলছে। ফিলিস্তিনের যোদ্ধারা দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ভূমি রক্ষায় লড়াই করে এবং মারা যায় সে শহীদ। তিরমিজি 1421। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং পবিত্র তৃতীয় মসজিদ। এটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এবং ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এর বিশেষ স্থান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা যায় না: মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। সহিহ বুখারী 1189। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল আকসাই 1 রাকাত নামাজ অন্য কোথাও 250 রাকাত নামাজের সমান। এই মসজিদুল আকসাই বারবার হামলা চালানো হয়েছে, যার ফলশ্রুতিতেই হয়তো লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় এমন গজব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আসুন আমরা এমন কোনো কাজ না করি
যা আল্লাহ পাক রব্বুল আলামিন অখুশি হয়ে আমাদের ওপর এমন গজব নাজিল করুক। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।